উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মুফতি জুবায়ের আহমেদ আবদি, আরো উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা জাকির হোসেন খাসনাবাড়ি সাহেব সহ আমাদের সকলের মুরব্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা আলহাজ মাস্টার রেজাউল ইসলাম খান এবং আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপদেষ্টা আলহাজ কাজী মোহাম্মদ আলী সাহেব সহ সোনারামপুরের ইসলামী আন্দোলনের সোনারামপুর উপজেলা এবং আরো উপস্থিত আছেন আমাদের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখা সম্মানিত সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ভাই সহ প্রিয় সোনারামপুর ইউনিয়নের প্রিয় ভাইয়েরা। সোনারামপুর বিশেষ করে আমি শামসুল হকের কাছে অনেক প্রিয় একটা জায়গা। যদি সোনারামপুরের বাসী না থাকতো হয়তোবা আজকে সাংগঠনিক ভাবে 2-4 মিনিট কথা বলার মতো তৌফিক আমার হইতো না। 1987 সনের 13 মার্চ আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গেছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ নামে। পরবর্তীতে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নিবন্ধন পেয়েছিল। তাহলে সেই 87 থেকে 2013 সালের আবার 13 মার্চ আমরা ঈদগাহ মাঠে নাকি প্রোগ্রাম হয়েছিল। আমি খুবই অসুস্থ ছিলাম এবং সারা শরীর বক্স হয়েছিল, আমি আসতে পারি নাই। ওই সময় আমাকে আপনারা সবাই সেক্রেটারি নিয়োজিত করেছিলেন বাঞ্ছারামপুর উপজেলা শাখা। এরপর থেকে নিয়ে আমি 3 বার সেক্রেটারির দায়িত্ব পাইছিলাম, আর এইবার সভাপতি সহ 5 বার সভাপতি। মূল সেক্রেটারিরা বানাইছেন প্রিয় সোনারামপুরবাসী। যদি সোনারামপুর উর্বর না হতো, মুজাহিদ না থাকতো, তাহলে বাঞ্ছারামপুর উপজেলা কমিটি সোনারামপুর হয়েছিল কেন? অবশ্যই সোনারামপুরের বাসী, সোনারামপুর ইউনিয়নবাসী ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, দেশ উন্নয়নের পক্ষে মানুষ সোনারামপুর বেশি সক্রিয়, কথা ঠিক কিনা? এই জন্য আমরা 13 মার্চ কমিটি হয়েছে 13 সালের মার্চ, এপ্রিল, মে, 5ই মে হেফাজতের সময় ব্যাপকভাবে দমন প্রেরণ শুরু হয়েছে 5 মে থেকে, কথা ঠিক কিনা? এরপরে থেকে দীর্ঘ প্রায় 12 বছর আমরা বললাম তেমন এই 5ই আগস্ট জুলাই আগস্টের পরে যেভাবে স্বাভাবিকভাবে আমরা কথা বলতে পারতেছি, পুরো 12 বছর ধরে এরকম ভাবে স্বাভাবিকভাবে আমরা ওপেন এরকম মিছিল মিটিং করতে আমরা অনেক বাধাগ্রস্ত হয়েছিলাম, কথা ঠিক কিনা? আমি সোনারামপুর নির্বাচন করছেন, আমরা গত নির্বাচন 2022-এর 15 জুলাই নির্বাচন আমার আপন বড় ভাই প্রার্থী ছিল। আমরা কারোর উপরে দিলাম জোরে সালাম দেয় নাই। আমাদের অন্যায়ভাবে বাড়ি ঘর লুটপাট করছে, আমি সহ 20 জন মানুষকে মামলায় প্রায় 3 বছর ঝুলে রাখছে, আমাকে সহ একাধিক নেতা কর্মীদেরকে জেল খাটাইছে। তাহলে এইরকম স্বাধীনতাটা গুলো ওরকম ওই সময় ছিল না। সর্বশেষ একটা কথা বলি, অনেক মুফতি অনেক কথা বলছেন, যে দলের মধ্যে ওলামায়ে কেরাম সংখ্যা বেশি থাকে তাহলে ওই দলটা হক। আমরা সবাই নির্দ্বিধায় এটা মানতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নিজে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, আলেমগণই আমাকে সবচেয়ে বেশি কি করে ভয় করে। তাহলে আমি আর আপনি যদি বেশি বুঝি, আল্লাহর কালামের আয়াতের খেলা হবো। যদি বিক্ষিপ্ত ভাবে কোনো আলেম অপরাধী হয়, একজন অপরাধ করে বললে সব আলেমরা কি করবে? এই অপরাধকে সাপোর্ট করবে না। যেটা আল্লাহ বলছেন আলেমরা বেশি ভয় করে, তো আলেমরা যে দলটার সাথে সম্পৃক্ত থাকে সে দলটা সবচেয়ে বেশি ভালো দল হবে, এটা সুনিশ্চিত। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে উদারত আহ্বান জানাবো। আমাদের নির্বাচনী সেশন যারা দায়িত্ব পাইছেন অতি শীঘ্র ওয়ার্ড কমিটিগুলো শেষ করবেন, ওয়ার্ডে এরকম সুন্দর সম্মেলন করবেন। আমরা একটা কথা জানি, প্রচারে প্রসার, প্রচারে কি প্রসার। আজকে করোনাতে সোনারামপুর বা আইপুর ইউনিয়ন বা বাঞ্ছারামপুরবাসী কিরকম মানুষ মারা গেছে তা জানি না, কিন্তু ভয় যে রকম পাইছে
একমাত্র এটা কি কারণ? মিডিয়া। কথা ঠিক না? আমরা বন্ধু বন্ধু লোকসভা করি নাই, কেন যদি তারা তো ভাইরাস থাকে। কথা ঠিক না? কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজুকে হেফাজত করেন। যারা সবচেয়ে বেশি হাত দৌড় ইউরোপিয়ান ফিগার হারা যারা সবচেয়ে বেশি মরছে। আর আমরা যারা আল্লাহর উপর বিশ্বাস রাখি তেমন কোনো ঘটনা ঘটে। তাহলে আমার কথা বলার উদ্দেশ্য ছিল প্রচারই প্রসার। তাহলে ইনশাআল্লাহ আমরা নিয়মিত ভাবে কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ, আমার মুরব্বী আছে মুরব্বীদেরকে সহ সবাইকে এই দিন বিজয়ের সংগ্রামে জান মাল কুরবানি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অতি সংক্ষেপে সবাইকে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ